গণঅভ্যুত্থানের এক বছরেও দেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বলেন, দেশের মানুষ নির্বাচন নিয়ে কথা বললেই ষড়যন্ত্র শুরু হয়ে যায়। আর দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নিবন্ধনের জন্য ইসিকে আবেদন জমা দিয়েও ব্যর্থ হওয়ায় এনসিপির মাথা খারাপ হয়ে গেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। যারা 15-16 বছর আমাদের উপরে অকথ্য নির্যাতন করলো, তারা কিন্তু কেউ নেই। এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, এই অপচেষ্টা জনগণ কখনোই মানবে না। 4800 পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না বলে দিয়েছে। মাথা খারাপ। এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল। গত 2 দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে, তারাই আমার এই কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে। অভ্যুত্থানের এক বছরেও দেশে গণতন্ত্র ফেরেনি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বলেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। ক্রান্তিকালের ভেতর দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আপনারা কিন্তু সতর্ক থাকবেন। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি অর্জন করেছে বিগত 1 বছরে তা বিশ্লেষণ করতে হবে। গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি দেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ড্যাব আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মিটফোর্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত, যা নির্বাচন পেছানোর অপতৎপরতারই অংশ। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই, তারাই এখন আবার নতুন রূপে নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছে। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে দেশে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সেক্টরের ব্যবস্থাপনা ভেঙে পড়ছে। গণতন্ত্রের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান শামসুজ্জামান দুদু। আমি এই সরকারকে অনুরোধ করব, আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে। ফেব্রুয়ারির আগেও এনে ডিসেম্বরে করা সম্ভব হয়, সেই দিকেও নজর দেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।